সোমবার প্রার্থী ঘোষণা হলো আর মঙ্গলবারই বাতিল। বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল হুমায়ুন কবিরের। বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা জনতা উন্নয়ন পার্টি প্রধানের। সোমবারই নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন কবির এবং সেই সঙ্গে বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণাও তিনি করেছেন। সোমবার এমন একজন প্রার্থীর নাম ঘোষণা তিনি করলেন, মঙ্গলবারই বাতিল করলেন নিজে। বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল হুমায়ুন কবিরের। বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টি প্রধান। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, কি জানতে পারছো নতুন প্রার্থী সম্পর্কে? দেখো, নতুন প্রার্থীর নাম যেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে আবু হাসান। তিনি একসময় পুলিশে চাকরি করতেন, পুলিশে ডিএসপি র্যাঙ্কে ছিলেন এবং পরবর্তী সময় তিনি রিটায়ার করেছেন। গতকাল হুমায়ুন কবির যেটা জানিয়েছেন যে তিনি বালিগঞ্জ প্রার্থীতে নিশা চ্যাটার্জির নাম প্রথমে ঘোষণা করেছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি জানতে পারেন, তার কিছু ছবি পোস্ট তিনি দেখেন এবং তার দাবি যে ব্যক্তিগতভাবে তিনি চিনতেন না, তার এক শুভনোধ্যায়ী তাকে এই নাম দিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি বালিগঞ্জে প্রার্থী হতে চান। কিন্তু শেষ পর্যন্ত এই সমস্ত ছবি দেখার পর তার মনে হয়েছে যে এটা তার দলের যে নীতি এবং নৈতিকতা তার বিরোধী, সেই কারণেই তিনি সেই প্রার্থী প্রত্যাহার করেছেন। এবং গতকালই তিনি কলকাতায় ছিলেন, তার সঙ্গে একাধিক ব্যক্তির কথা হয় এবং তারপরে এই নতুন প্রাক্তন পুলিশ কর্তার নাম তিনি চূড়ান্ত করেন। গতকাল তার সঙ্গে আলোচনা হয়েছে এবং হুমায়ুন কবির জানিয়েছেন যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই প্রাক্তন পুলিশ কর্তা তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ধন্যবাদ উজ্জ্বল। সোমবার প্রার্থী ঘোষণা আর তারপর 24 ঘন্টার মধ্যেই বালিগঞ্জ কেন্দ্রে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল করেন হুমায়ুন কবির। এই কেন্দ্রেরই নতুন প্রার্থীর নাম ঘোষণা করে হুমায়ুন কবির ঠিক কি জানিয়েছেন শোনাবো। নিশা চট্টোপাধ্যায়ের কিছু ভাইরাল ছবি দেখার পরে আমি 3 ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওইটা প্রার্থী পাবে না, প্রার্থী হিসাবে তার নাম আমি প্রত্যাহার করেছি। পাশাপাশি আজকেই সিদ্ধান্ত হয়েছে যে একজন রিটায়ার পুলিশ অফিসার, যে ডেপুটি ডিসি হয়ে রিটায়ার করেছে কলকাতা পুলিশের, আবুল হাসান, তাকে বালিগঞ্জে প্রার্থী করা হচ্ছে। একাধিক ভাইরাল ছবি ভিডিওর জেরেই নিশা চট্টোপাধ্যায়কে বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত বলে জানান হুমায়ুন কবির। আমার জানা ছিল না উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেল বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না। নিশা চট্টোপাধ্যায়ের নাম কেন বাতিল করলেন হুমায়ুন কবিরের গতকালকের মন্তব্য আপনারা শুনলেন। গত পরশু অর্থাৎ 22 তারিখ রেজিনগরের সভা থেকে বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে কি বলেছিলেন হুমায়ুন কবির শোনাবো। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে নিশা চ্যাটার্জি। এভাবে প্রার্থী ঘোষণা করেও 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করায় ক্ষুব্ধ নিশা চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, মানহানির মামলারও হুঁশিয়ারি দিয়েছেন নিশা। একটা বাঙালি মেয়ের ওপর দিয়ে তোমরা এখন একটা মুসলিম সমাজ চালিয়ে দিচ্ছে আমাকে, মানে আমাকে এমন করলো যে আমি আপও হলো আমি ডাউনও হলাম। এটার মানেটা কি? আমি তো এটাই জানতে চাই। আমি চাচার কাছে এটাই জানতে চাইবো আমার ভুলটা কি ছিল। আমার যদি এটাই ভুল ছিল তাহলে তো আপনার দেখে শুনে, আপনার তো এত এত মানে সংগঠন আছে, এত মানুষ আছে, তো নিশ্চয়ই আমার নাম যখন নিয়েছেন আপনি তো কিছু দেখে তো নিয়েছিলেন। সেই দেখাটার পর সেই দেখা কোথায় গেল? তার জন্য আমি মানহানি মামলা করব। আর আমার আমি যা ট্রোল হচ্ছি, আমি যা সাফার হচ্ছি, তার জন্য যদি আমার কিছু করে ফেলি বা কিছু যদি আমার মা বাবা বা ফ্যামিলির কিছু হয়ে যায়, তাহলে সেটা দায়ী কে নেবে?
এদিকে এই গোটা ঘটনা নিয়ে হুমায়ুন কবিরকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল। প্রার্থী চলে গেল, প্রার্থী বদল, এখন বলছেন নাকি ওকে কে নিয়ে এসেছিল। মানে কি এটা? এটা সিরিয়াস রাজনীতির জায়গা। কোনো ব্যক্তি একটা দল করতে চলেছে, আমার কাছে অমুককে নিয়ে এসেছিল, আমি ক্যান্ডিডেট করে ফেলেছিলাম। কি আর কি হচ্ছে? এটা একটা পলিটিক্যাল কমেডিতে পরিণত হয়েছে গোটা জিনিসটা। চোখ রাখবো পরের খবরে। শীতলকুচিতে থানার ভেতরে ওসির জন্মদিন পালনের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। ভিডিওতে দেখা যাচ্ছে ওসির চেম্বারে কেক কেটে জন্মদিন উদযাপন করছেন তৃণমূল নেতা। ভিডিও পোস্ট করে সরব হয়েছে বিজেপি। साल भर में सबसे प्यारा होता है एक दिन। ব্যাকগ্রাউন্ডে চলছে হ্যাপি বার্থডে গান, সামনে রাখা কেক। অভিযোগ, রবিবার কোচবিহারের শীতলকুচি থানায় এভাবেই ওসির জন্মদিন পালন করা হয়েছে, যেখানে তৃণমূলের অঞ্চল সভাপতিও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওসিকে কেক খাইয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সাজ্জাদুর রহমান। ওসির সঙ্গে এই তৃণমূল নেতার ছবি পোস্ট করে কোচবিহারে বিজেপির জেলা সম্পাদক লিখেছেন, ছবি কথা বলে। পুলিশ এবং তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নাই। পুলিশ এবং তৃণমূল একই মুদ্রার রিপিট ওপিট। যদি পুলিশের ভূমিকা এরকম থাকে যে তৃণমূলের সাথে একদম মাখোমাখো প্রীতি, তাহলে সাধারণ মানুষ ভরসা হারিয়ে ফেলবে। সময় কিন্তু ঘনিয়ে আসছে। এই মমতা ব্যানার্জির আয়ু কিন্তু আর 5 মাস। বিজেপির তো খেয়ে দেয় কাজ নেই, এগুলা কি কোথায় জন্মদিন পালন করবে সেটা নিয়ে বলার কি আছে? নির্বাচন কমিশন ওদের যে চাকর বৃত্তি করতে সবাই জানে, কি কোথায় জন্মদিন পালন করছে এটা আমাদের জানা নাই, এটা তার পার্সোনাল ব্যাপার। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে দেখা হবে। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে গ্রেপ্তার বাংলাদেশি। বনগাঁ থেকে এক মহিলা সহ 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। আর এদিকে জলপাইগুড়িতে পুলিশের জালে পড়ল 2 মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী। আর এরই মধ্যে আবার বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ত্রিপুরা এসে ধরা পড়ল বাংলাদেশি হিন্দু যুবক। এ রাজ্যে এসআইআর পর্বের মধ্যেই ধরা পড়ছে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। এবার উত্তর 24 পরগনার বনগাঁ থেকে 4 বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে 3 জন যুবক বাংলাদেশের জিয়ানগরের খেজুরতলার বাসিন্দা, ধৃত মহিলা বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অবৈধভাবে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল 3 যুবক, কাজ করত ভিন রাজ্যে। চোরাপথে বাংলাদেশ যাওয়ার জন্য বনগাঁ রেলবাজার এলাকায় এসেছিল তারা। অন্যদিকে বনগাঁ থানার পাটশিমুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি মহিলাকে। কিভাবে আসলেন? তার মাধ্যমে কার সাথে? কত টাকা লেগেছে? এই বেকার, হ্যাঁ 20,000 টাকা। উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও 2 মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। কখন আসছেন? কালকে রাত 2টায়। আর এইখানে কখন আসলেন? এখানে এসে পৌঁছেছি 2টায়। রাত 2টায়? তার মানে আজকে সারাদিন এখানেই ছিলেন? শুধুমাত্র এ রাজ্যেই নয়, বাংলাদেশ সীমান্ত লাগোয়া ত্রিপুরাতেও গ্রেফতার করা হয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশিকে। ধৃতের নাম পঞ্চচন্দ্র দাস, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া নাসেরনগর থানা এলাকার বাসিন্দা। গত 2 মাস ধরে আগরতলার সেলুনে কাজ করছিল এই অনুপ্রবেশকারী বাংলাদেশি। বাংলাদেশে অশান্তির আবহে ত্রিপুরার খোয়াই দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেন বছর 35-এর এই যুবক। কারণ বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, ঘরে বাড়ি ভেঙে লাইছে, এর জন্য আমি ইন্ডিয়া চলে আসছি। আমি নিজে সেটেল হলে তারপরে ফ্যামিলি নিয়ে আসবো, থাকলে ইন্ডিয়াতে থাকবো, বাংলাদেশে যাব না। একদিকে অনুপ্রবেশকারী ইস্যুতে রোদ চড়ছে বাগবিতণ্ডার পারদ, অন্যদিকে দিকে দিকে গ্রেফতার হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সমীরণ পাল, রাজা চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ সাহা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।